ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। তেমনি যোগ্য লোককে ডেকে ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্য লোক আপনা আপনিই আপনার কাছে এসে তেল দিতে চায়। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা মজার রেসিপি। আসলে দেখতে থাকুন। এই দুইটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার আসলে পেটের ভাত হজম হচ্ছিল না, যার জন্য শেয়ার করতে চলে এলাম। তো কী রেসিপি সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। তো আজকে আপনাদের সাথে প্রাচীন যুগের একটা রেসিপি, ভর্তা রেসিপি শেয়ার করব। আর সাথে থাকবে এই শীতকালীন সবজি দিয়ে মজাদার একটা রেসিপি, বাঁধাকপির মজাদার একটা রেসিপি। অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু বলবো না, অর্থাৎ দেখতে থাকুন। আর এটার হচ্ছে প্রথম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে না, হচ্ছে যেগুলো বাছা একটু কষ্টকর, মানে এত ছোট মাছ, তো সেরকম চিংড়ি মাছ নিয়ে এখানে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে নিয়েছি। তার ভেতরে একটু লবণ, হলুদ আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু পানি দিয়ে এই শুকনো করে চিংড়ি মাছগুলোকে চুলায় দিয়ে পানি একদম টানিয়ে নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে লাগবে ভর্তা করার জন্য আমার পেঁয়াজ, শুকনা ঝাল আর লবণ। তো যেহেতু এখানে লবণ আমি হচ্ছে আগে থেকেই দিয়েছি চিংড়ি মাছের মধ্যে, সেহেতু লবণটা একটু হচ্ছে হিসাব করে দিতে হবে। তো কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনা ঝাল সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে, মানে আপনারা চাইলে এটা ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে শিলপাটায় করে দেখাচ্ছি। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলোও এর সাথে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে লাগবে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাও আমি এর সাথে বেটে নিব। আসলে আমি ট্রাইপড দিয়ে ভিডিও করছি না, যার জন্য হচ্ছে কি আমি আপনাদেরকে বোঝার সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আসলে এই রেসিপিটা আমার আম্মু আমাকে বলছিল, আমি সেই অনুযায়ী করছিলাম। তো আমি আগেও এই রেসিপিটা খেয়েছি, কিন্তু নিজে কখনো বানাইনি। আজকে ফার্স্ট টাইম নিজে বানিয়েছি, পাশে আমার আম্মু ছিল, তো সেইভাবে বানিয়েছি। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চিংড়ি মাছ ও ধনে পাতাগুলোকে সুন্দরভাবে হচ্ছে বেটে নিয়েছি। আর এই যে দেখুন, আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট। আর এটা কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর খেতে মাশাআল্লাহ অসাধারণ। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাত সাথে এরকম একটা ভর্তা মাশাআল্লাহ জাস্ট জমে যাবে। তো সেকেন্ড রেসিপিতে চলে আসলাম। তো সেকেন্ড রেসিপিটা কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বাঁধাকপি শেষ হওয়ার আগেই, শীত যেহেতু চলেই যাচ্ছে তো বাঁধাকপি শেষ হয়ে যাবে, তো তার আগে আপনাদের সাথে শেয়ার করতেছি বাঁধাকপি দিয়ে হচ্ছে চিকেন রেসিপি। তো বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপি আপনারা কয়জন খেয়েছেন আমি ঠিক জানি না। তো আমাদের কাছে কিন্তু এভাবে রান্না করলে ভালোই লাগে, বেশ ভালো লাগে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপিটাও কিন্তু আমার আম্মুর হচ্ছে রেসিপি, আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে দুটো রেসিপি থাকতেছে আমার আম্মুর রেসিপিতে, আমার হাতের তৈরি। তো আসলে দেখতে থাকুন। তো এখানে আমি কিন্তু বাঁধাকপি আগেই হচ্ছে কেটে নিয়েছি, চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সব কিছুই ধোয়া পাল্লা কমপ্লিট করে রেখে তারপরে আমি এখানে কিন্তু মশলা কষাচ্ছি। তো প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এর ভেতরে একে একে সমস্ত রকমের মশলা দিলাম। তো মশলা কী যাচ্ছে, মশলা যাচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা। আসলে এখানে ধনিয়ার গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। সাথে যাচ্ছে হলুদ, লবণ, ঝালের গুঁড়া। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন। তো দিয়ে সুন্দরভাবে এই মশলাটাকে কষাইতেই থাকবেন। আসলে মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার আসল মজা। তো যত বেশি মশলা কষাবেন, যত বেশি মশলাটা কষানো পারফেক্ট হবে, আপনাদের রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। আর এখানে কিন্তু আমরা মা মেয়ে যৌথ প্রযোজনায় কাজ করছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, বারবার করে দেখাচ্ছি। আগেই তো বললাম যে আম্মুর রেসিপিতে আমি রান্না করতেছি। তো আসলে কেমন হয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে তারপরে বলবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা একটা লাইক দিয়ে দিন। আর আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে কিন্তু অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব, আপনাদের ভালো একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো যারা লাইক দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে আসবেন। আর যারা এখনও পর্যন্ত
হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার আমার জন্য আমার জীবনের পথগুলোকে আরও সুন্দর ও সুগঠিত করে তুলতে পারে। তো আপনারা সবসময় দোয়া ভালোবাসা দিয়ে পাশে আসতেন, পাশে থাকবেন, আর পাশে থাকার প্রত্যাশা নিয়ে সবসময় কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পারলেন আমি কিন্তু এখানে চিকেন দিয়েছি, দিয়ে সুন্দরভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি তো আগেই বললাম যে মশলা এবং সুন্দরভাবে কষানোর ওপরেই রান্নাটার কিন্তু মূল টেস্টটা থাকে। তো এটা আমার আম্মুর কাছ থেকেই আমার জানা এবং শেখা। তো আসলে আমার জীবনে যা কিছুই আমি শিখেছি, যা কিছুই জেনেছি, সেটা আমার আম্মুর কাছ থেকে। এটা বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ মায়ের কাছ থেকেই মেয়েরা শেখে, এটাই স্বাভাবিক। আমার কাছ থেকেও হয়তোবা আমার মেয়ে শিখবে বড় হলে। তো এটাই স্বাভাবিক, এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। তো আপনাদের কার কার আমার মতো মায়ের কাছ থেকেই সব কিছু শেখা এবং মায়ের কাছ থেকে শিখেই আপনারা সেই রান্নাগুলো করেন, এবং আপনাদের কাছে কার কার কাছে মায়ের রান্নাটাই পৃথিবীর বিখ্যাত রান্না মনে হয়, তারা একটু কমেন্টসে জানাবেন। আর এই যে দেখুন আমি কিন্তু মশলা এবং চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে কিন্তু চিকেনটাকে আবারও কষিয়ে নিয়েছি। তো বারবার করে এখানে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু পাতাকপি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, যার জন্য পাতাকপিটা আমি একটু পরে দিব। চিকেনটাকে আমি সুন্দরভাবে প্রপারভাবে কুক করে নিব, তারপরে পাতাকপি দিয়ে দিব। তো দেখতে থাকুন, সুন্দরভাবে চিকেনটাকে যত পারি তত কষিয়ে নিচ্ছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও সেটা দেখতে থাকুন। আর আমার মতো কারা কারা এই শীতে বাঁধাকপি দিয়ে চিকেন খেয়েছেন তারা কিন্তু একটু জানাবেন, কারণ আমি এই শীতে বেশি দেখলাম যে সবাই একটু মটরশুঁটি দিয়ে চিকেন বা ফুলকপি দিয়ে চিকেন এটাই খেয়েছেন, কিন্তু বাঁধাকপির পরিমাণটা খুব কম। আর শবে বরাতের সময় তো কী রে বাবা, হালুয়া আর হালুয়া, হালুয়া দেখতে দেখতে তো মানে ইউটিউব খুললেই হালুয়া, যেদিকে তাকাই সেদিকেই হালুয়া। আমি অবশ্য হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এত বেশি হালুয়ার ভিড়ে লাস্টে আমার হালুয়াটাই না তলে পড়ে যায় সেই চিন্তা থেকে। তো যাই হোক, হালুয়া মালুয়া বাদ দিয়ে এখন যেটা রান্না করতেছি সেটার দিকেই কনসেন্ট্রেট করি, সেটাই আপনাদেরকে দেখাই। তো হালুয়ার অবশ্যই দেখাবো নেক্সটে। যেহেতু এত এত হালুয়ার ভিড়ে আমার হালুয়া মানে ডুবে ডুবে যেতে পারে, সেই জন্য দেখাইনি, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা মজাদার হালুয়ার রেসিপি। সেটা কবে সেটা এখনও বলতে পারতেছি না। তো এই যে দেখুন আমি বাঁধাকপিগুলোকে কতটুকু সাইজে কেটে নিয়েছি সেটা আপনাদের সাথে দেখালাম। খুব বেশি ছোট করেও কাটবেন না, আবার খুব বেশি বড় করেও কাটবেন না। আমরা যেরকম বাঁধাকপি ভাজি খাই ঠিক তার থেকে একগুণ বেশি কাটলেই হয়ে যাবে। এই যে দেখুন চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি বাঁধাকপি এবং ছোট ছোট করে আমার আম্মু কিছু আলুও কেটে দিয়েছিল এর ভেতরে, কারণ আমার বাচ্চারা আবার বাঁধাকপি খাবে না। তো ওদের কথা চিন্তা করেই কিন্তু আমার আম্মু এখানে ছোট ছোট করে আলু দিয়ে দিয়েছে। তো আলুটাও এখানে দিয়ে দিলাম। আলু এবং বাঁধাকপি সাথে চিকেন মশলা সমস্ত কিছু ওতপ্রোতভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। যত বেশি পারেন কষান 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 কষাইতেই থাকেন। তো কষাইতেই থাকি এবং আপনাদের সাথে গল্প করি। আপনাদের সাথে গল্প না করলে তো ভালো লাগে না, এটা তো জানেনই। আর একটু বাচাল তো, তাই সবসময় একটু বেশি বকবক করি। অনেকেরই ভালো লাগে, অনেকের হয়তো খারাপ লাগে। আচ্ছা, যাদের কাছে খারাপ লাগে তারা ইগনোর করে যাবেন, আর যাদের কাছে ভালো লাগে তারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ভালোবাসাই তো এত দূরে এসেছি, আপনারা ভালোবাসা দেন বলেই তো চলে আসি, না হলে কি প্রত্যেক দিন রোজ রোজ চলে আসি? আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকেই চলে আসি। মাঝে কিছুদিন আগে ভিডিও আপলোড করতাম না, তখন 1-2 দিন দেই নাই। তখন অনেক অনেক আপুদের কমেন্ট আসতো যে আপু তোমার ভিডিও দাও না কেন, তোমার ভিডিও আপলোড হয় না কেন, তোমার ভিডিওর নোটিফিকেশন পাই না কেন, তোমার মিষ্টি মিষ্টি কথাগুলোকে খুব মিস করতেছি আপু, তোমার মিষ্টি কথাগুলোকে অনেক বেশি মিস করি আপু, তোমার কথা বলাগুলো খুব ভালো লাগে, তুমি কেন ভিডিও আপলোড করো না? আসলে সেই আপুদের উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের জন্যই তো চলে আসি। করতে এখানে আমি 4টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। তো কাঁচা ঝালটা আসলে ফ্লেভারের জন্য দিলাম এবং দেখতে ভালো লাগবে তার জন্য দিলাম, ঝালের জন্য দেই নাই। তো আপনারা চাইলে কাঁচা ঝালটা দিতেও পারেন, স্কিপও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমার কাছে দিলে ভালো লাগে তার জন্য দিলাম। তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন দিয়ে বাঁধাকপির রেসিপিটা কিন্তু রেডি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপিটা সেটা কিন্তু কমেন্টস করতে একটুও ভুলবেন না। তো বাঁধাকপির এই দুর্দান্ত রেসিপিটা আসলেই কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমরা এটা আসলে প্রথমে ভাত দিয়ে খেয়েছিলাম, সকালবেলা আবার যতটা ছিল সেটা আবার আমরা পরোটা বানিয়ে তার সাথে খেয়েছিলাম। তো পরোটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে এই চিকেন দিয়ে বাঁধাকপির রেসিপিটা। তো আপনারা চাইলেও এরকম চিকেন দিয়ে বাঁধাকপির রেসিপি শীত চলে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করতে পারেন, এবং ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপিটা জমে যাবে।
তো এরকম একটা চিকেন রেসিপি যদি করে আপনার পরিবারের সবাইকে খাওয়ান, আমি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। যেহেতু বাঁধাকপি কিন্তু আর কিছুদিনই আছে, এখন অবশ্য সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু শীতের যেই বাঁধাকপি সেটার স্বাদটাই কিন্তু আলাদা। তো আজকের দুপুরের মেনুতে এগুলোই ছিল, সাথে ছিল কিন্তু ডাল ভর্তা। তো ডাল ভর্তা রেসিপিটা আর শেয়ার করা হয়নি। তো ডাল ভর্তা, এখানে চিংড়ি মাছ ভর্তা এবং হচ্ছে বাঁধাকপি দিয়ে চিকেন, সাথে ছিল সকালের আলু ভাজি। তো এটা দিয়েই দুপুরের হচ্ছে খাবারটা সেরে নিলাম। তো বিকালবেলা আবার আমি কিন্তু মজাদার এখানে হচ্ছে দুটো পদের হচ্ছে একটা চপ ও পাকোড়া রেসিপি তৈরি করেছিলাম। রেসিপিগুলো শেয়ার করা হয়নি। এখানে আমি হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটা চপ তৈরি করেছিলাম, সাথে বাঁধাকপির পাকোড়া ছিল। তো এই দুটো দিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তা সেরে নিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।